বাস টাকা পয়সা এলেই হলো, কোনোভাবে উপার্জন করলেই হলো। অনেকে বলে হুজুর আমি অনেক চেষ্টা করি, আই হ্যাভ বিন ট্রাইং, অনেক দিন থেকে মেহনত করছি, অনেক দিন থেকে পরিশ্রম করছি, আমার কাছে টাকা আসছে। মনে রাখবেন প্রত্যেকটা পরিশ্রম হালাল নয়, প্রত্যেকটা উপার্জন হালাল নয়। টাকা এলেই যে ওটা হালাল এমনটা নয়, টাকা চলে এলো মানেই যে ওটা হালাল এমনটা নয়। পবিত্র কোরআন সূরাতুল বাকারা পারা নম্বর 3 আয়াত নম্বর 275, 76, 77, 78, 79, 6খানা আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রিবা সম্পর্কিত আলোচনা করেছেন। আর পুরো কোরআনে 8 জায়গার মধ্যে আল্লাহ পাক রিবা নিয়ে আলোচনা করেছেন। অনেকে হয়তো ভাববেন হুজুর আই ডোন্ট নো অ্যাবাউট রিবা, হোয়াট ইজ রিবা, রিবাটা কি? অনেকে জানে না রিবাটা কি। এটা আরবি ভাষা। রিবাটাকে বাংলাতে বলা হয় সুদ। কি বললাম গো, কি বললাম? এই শব্দ থেকে আপনারা পরিচয় আছেন না নেই? হ্যাঁ, ডু ইউ নো অ্যাবাউট সুদ? সুদ জানেন না? সবাই জানে। সুদ আবার কে চেনে না? বুঝতে হবে মুআমলাতের সব থেকে ভয়ঙ্কর একটি বিষয়। মনে রাখতে হবে মুআমলাতের ভয়ঙ্কর একটি বিষয় যেটা আজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে আছে, যেটা আপনার আখিরাতকে নষ্ট করবে, আপনার দুনিয়াকে নষ্ট করবে, আপনাকে নষ্ট করবে, আপনার আলাউলাদকে নষ্ট করবে, আপনার আগামী প্রজন্মকে নষ্ট করবে, আপনার আখিরাতকে নষ্ট করবে। প্রত্যেকটা আমি দলিল দিয়ে বোঝাচ্ছি, শোনেন। সুদ এটা একটি শুধুমাত্র ভাষা, একটি কথা নয়, ভয়ঙ্কর একটি রাস্তা। বিস্তারিত আলোচনা করি। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى وأمره إلى الله ومن عاد فأولئك هم أصحاب النار فأولئك أصحاب النار هم فيها خالدون। এটা কোরআনের আয়াত। এই যে রিবা, সুদ কতটা ভয়ঙ্কর আমি আপনাদেরকে 2টি হাদিস এবং কয়েকটি কোরআনের আয়াত দিয়ে আগে বোঝাই। বলবেন হুজুর হোয়াট ইজ রিলেটেড অ্যাবাউট সুদ? সুদটার সঙ্গে কিসের সম্পর্ক? মনে রাখবেন সুদের সঙ্গে সম্পর্ক কি সেটা এখনই বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ক্রয় বিক্রয় ব্যবস্থাটা হচ্ছে হালাল, কিন্তু সুদ এবং রিবাটা হচ্ছে হারাম। যে ব্যক্তি সুদ খায় তার মৃত্যু হবে ভয়ঙ্কর অবস্থায়, তার পৃথিবী হবে ভয়ঙ্কর, তার আখিরাত হবে ভয়ঙ্কর, তার হাসর হবে ভয়ঙ্কর, যাবে জাহান্নাম। মানে কোনো জায়গায় ঠাঁই নেই। বলবেন কিভাবে হুজুর? আমরা তো দেখছি যে সুদ খাইছে, বাড়ি গাড়ি টাকা করি, বিরাট কিছু ব্যাপার। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, শুধু রুহিনা মানিকপুরের কথা বলছি না আমি, পুরো পশ্চিমবাংলা, পুরো ভারতের, পুরো পৃথিবীর কথা বলছি। যারা সুদ খায় হুজুর আমরা তো দেখছি যে ব্যক্তি খায় সে বাড়ি গাড়ি টাকা কড়ি করে, বিরাট ব্যাপার। মনে রাখবেন আমি জাস্ট উদাহরণ আপনাকে দিই। পবিত্র কোরআন পারা নম্বর 30 সূরা নাজিয়াত একদম প্রথম থেকে শুনেন। আল্লাহ পাক বলেন ওয়ান্নাসিআতি গরকা। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি কঠিন ভাবে তার আত্মাকে বের করা হবে, মানে তার মৃত্যুটা হবে কঠিন ভাবে। আজ সে এয়ার কন্ডিশন রুমে যদি আরাম করছে, সুদের মাধ্যমে যদি বিরাট বড় ऐश আরাম সুখ শান্তির মধ্যে লিপ্ত আছে, আপনাকে মনে হচ্ছে, আমাকে মনে হচ্ছে, বাট আপনাকে শুনতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যারা সুদ খায় ওই ব্যক্তির মৃত্যু কঠিন ভাবে, আল্লাহর ফেরেশতা তার আত্মাকে কঠিন ভাবে বের করে দেবে। এটা হলো মৃত্যুর সময়। এরপরে মৃত্যুর পরে যাবে কোথায়? কবরে। উঠবে কোথায়? হাসরে। আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা
ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় দুনিয়াতে, তারা হাসরে যখন উঠবে, যেমনি ভাবে শয়তান কারোর ভিতরে ঢুকে গেলে পরে মানুষ এইভাবে হেলে দুলে ভয়ঙ্কর অবস্থায় ওঠে না, তদ্রূপ ওই ব্যক্তি হাসরে ওইভাবে উঠবে। আর যারা দুনিয়াতে যুক্তি দেয়, যারা বলে সুদ ইজ নট হারাম ইন শারিয়া বিকজ দিট ইজ লাইক বাই, যারা বলে সুদটা হারাম কিভাবে হতে পারে, এটাও তো ব্যবসার মতো, যেমনি ব্যবসা করলে 1 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করা হয়। আমি তো কাউকে উপকার করে দিলাম, 1 টাকা দিয়ে 2 টাকা নিলাম, তা ক্ষতি কিসের? অনেকে যুক্তি দেয় না, লজিক দেয় না। তো আল্লাহ কোরআনে বলছে যালিকা বিআন্নাহু ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই সমস্ত আযাবগুলো তাদের জন্য হবে যারা লজিক দেয় না। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আরে ক্রয় বিক্রয়টাও তো সে সুদের মতনই। আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। ইউ হ্যাভ টু বিলিভ দিস আয়াত। তোমাকে এইটা বিশ্বাস করতে হবে, আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো আল্লাহ পাক বলছেন ক্রয় বিক্রয় এটা তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, আর সুদ ব্যবস্থাকে আল্লাহ পাক কি করেছেন? হারাম করেছেন। তো সুদ এটা জঘন্যতম একটি পাপ। একটি হাদিস শোনেন, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিসটা উল্লেখিত আছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া শাহিদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের খাতা লিখে, আর এটার আরেকটা অর্থ আমি নিজে করছি, শোনেন। এ অধমের জেহেনে একটি অর্থ এলো ও শাহিদাই, শাহাদা ইউশাহিদু মুশাহাদা, বাবে মুফাআলা থেকে, এর অর্থ হয় সাক্ষাৎ করা, মুশাহাদা করা। এই অর্থ যদি কোরআনের আয়াতে নেওয়া হয়, এর অর্থ হবে যাদের সামনে সুদের খাতা লেখা হয় আর ওই ব্যক্তি টুকে না, কিছু কমপ্লেন জানায় না, কিছু বলে না, ওই ব্যক্তিও গাওয়া, ওই ব্যক্তিও সাক্ষী, ওই ব্যক্তিও মুশাহাদা করলো, তারা সকলে এক সমান গুনাহের ভাগীদার, তারা সবাই যাবে জাহান্নাম। আজ সুদটা অনেক রূপ আছে, অনেক রূপ। আর যুবক ভাইদেরকে কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আজকে বিশেষভাবে ডিজিটাল মার্কেট, আজ বিভিন্ন যুব সম্প্রদায়কে কিভাবে নষ্ট করা হচ্ছে দেখেন। আজ আমাদের যুবক ভাইরা যারা কাজ কর্ম করে উপার্জন করার ক্ষমতা রাখেন, বিভিন্ন কোম্পানি ব্র্যান্ড, কোম্পানির লোগো, কোম্পানির নাম সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আদৌ ওই কোম্পানিটা কোনো জায়গাতে নেই। কিন্তু আপনাকে ডিজিটালে আপনার কাছে চলে এলো অমুক কোম্পানি। কি করতে হবে? আপনি ইনভেস্ট করুন এত টাকা আর পান আপনি এত টাকা। যদি জিজ্ঞাসা করা হলো ভাই তুমি কি করলে কালকে রাতে, কালকে আমি গোল্ড কিনলাম, গোল্ড। আমি যদি জিজ্ঞেস করি ওয়্যার ইজ গোল্ড, কোথায় আছে সোনা, বলছে আছে তো, কিনলাম তো মোবাইলে। মানে সোনাটা কিনা আপনি মালিক হলেন না, আপনার কাছেও নেই, আপনার বাড়িতেও নেই, বলছেন মোবাইলে আছে, হয়ে গেল। সকালবেলায় হলো, সন্ধ্যায় দেখালো, বললাম কি ভাই তোমার গোল্ডটা কি হলো, বলছে বেচে দিলাম তো, কিনেছিলাম 1 লাখে, বেচলাম 1.5 লাখে, লাভ হয়ে গেল। সোনা হাতে পেলোই না, মালিকানাই হলো না, বিক্রিও হয়ে গেল, লাভ হয়ে গেল। সে জানতেই পারো না কোথায় এলো রে ভাই। আমি টাকা লাগালাম, অনলাইনে দিয়ে দিলাম, পে করে দিলাম, 1 লক্ষ টাকা গোল্ড কিনলাম, কেনার পরে আমি সন্ধ্যাবেলায় 1.5 লাখ টাকা ট্রেডিং এর মাধ্যমে বিক্রি করে দিলাম। হয় না গো? যুবক ভাইরা বুঝবেন এখানে। হ্যাঁ, ট্রেডিং করার মাধ্যম দিয়ে কি হচ্ছে? লাভবান। আরে বাপ, কোটিপতি, বিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাবে, এরকম বিলিয়নার হওয়ার একটি স্বপ্ন আজ দেখছে না, দেখে না। এটা শুধুমাত্র মুসলিম সমাজের জন্য বক্তব্য নয়, সমস্ত ইন্ডিয়ানদের জন্য এটা বক্তব্য যেটা আমি বলছি এখন। এটা শুধুমাত্র আমাদের সমাজের জন্য ক্ষতিকারক নয়, পুরো দেশটাকে নষ্ট করে দিচ্ছে, যুব সম্প্রদায়কে একদম নষ্ট। সেটা কি জানেন? সুদে কারো কোনোদিন ভালাই হতে পারে না। আমাদের বিশ্বাস, আল্লাহ কোরআনে, নবী মুস্তাফা হাদিসের মধ্যে বলেছেন সুদে একদিন না একদিন ক্ষতি হবে। আপনি প্রকাশ পাবেনি, আপনাকে মনে হচ্ছে লাভবান, আমি অনেক ফায়দা পেলাম, বাট ওটা ফায়দা নয়, পরে অনেক ক্ষতি হবে। কিভাবে আমি বোঝাই? তো এই যে ট্রেডিং শর্ত সাপেক্ষে জায়েজ পদ্ধতি আছে, কিন্তু যেরকম ট্রেডিং বর্তমানে চলছে এগুলো হারাম, এগুলো এক ধরনের রিবা, এক ধরনের সুদ, এগুলো কিন্তু বুঝতে হবে। আজ দেখবেন আমাদের মা বোনেদের বাড়িতে বিভিন্ন সমিতি, বিভিন্ন অমুক অ্যাকাউন্টেন্ট ব্যক্তিরা আছে যারা অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য চলে আসছে বাড়িতে।
অমুক জনের তোমার নাম কি, তোমার অ্যাকাউন্টে হ্যাঁ হ্যাঁ। আরে কোথাকার ব্যাংক কি দিচ্ছে না দিচ্ছে কোনো খোঁজ খবর নেই, লাগিয়ে দিলাম পেয়ে যাবো বাস। মনে রাখবেন আগে যাচাই করুন, ওটা সুদ তো নয়। কারণ সুদ যদি হয়, সুদ হলে আপনি দেখতে পাবেন না, লক্ষ লক্ষ টাকা ঢুকবে আপনার আলমারিতে। ট্যাক্সের ভয়ে হয়তো আপনি অ্যাকাউন্টে বললেন আলমারিতে ঢুকছে না, কিন্তু মনে রাখেন আপনি হালাল ভাবে উপার্জন করলেও টাকা ঢুকবে, হারাম ভাবে উপার্জন করলেও টাকা ঢুকবে। ক্ষতি কোথায় হবে শোনেন, দেখা যাবে কারো সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, বিবাহ করার পরে বয়স্ককালে বাবা মাকে দেখে না ঠিকভাবে, তাদের ব্যবহার আচার আচরণ ভালো নয়, তখন জিজ্ঞেস করছে হুজুর তাবিজ দেন না। বলছে কি হয়েছে গো, তাবিজ কেন? আমার সন্তান এই মদ খায়, মাতালগিরি করে, জুয়া খেলে, সবসময় এইরকম ব্যবহার, তার ক্যারেক্টার ভালো নয়। তখন যদি জিজ্ঞেস করে কিভাবে হলো, উৎপত্তিটা কোথা থেকে, তো খবর নিয়ে দেখবেন ওই ওনার বাবা আগের থেকে সুদ খায়। সুদের প্রভাবও পড়ে, হালাল জিনিসের প্রভাবও পড়ে। হালাল প্রভাব কি পড়ে জানেন? হালাল ভাবে উপার্জন করলে পারে। আপনি ওলামায়ে কেরাম এখানে এতজন আছেন যারা মাদ্রাসায় পড়ছে, তাদেরকে দেখে নিন, 7,000, 8,000, 10,000, 15,000-এর ঊর্ধ্বে নেই। 15,000 টাকা টাকায় ঢোকে না। লক্ষ টাকা যারা মাসে ইনকাম করে, তাদের থেকে ইনাদের লাইফস্টাইল আরো সুন্দর, হয় কিনা? বিশ্বাস করেন না? করেন না? হ্যাঁ, আরে পকেটের টাকা না থাকতে পারে, একজন আলিমের দিনে সাইড দিয়ে হেঁটে যাবেন তো মনে হবে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, লক্ষ টাকার পারফিউম ইউজ করতে পারবে, কিভাবে আছে? মহান আল্লাহ পাক ব্যবস্থা করেন। করেন না? করেন না? হ্যাঁ, তো এটা হচ্ছে হালাল উপার্জনের প্রভাব। আর হারাম উপার্জনের প্রভাব কি জানেন? দেখা গেল স্বামী স্ত্রী ঝগড়া লেগে আছে, সন্তানের আচার আচরণ ভালো নয়, কেউ নামাজ পড়তে ভালো লাগছে না, কোনো ইবাদত নেই। কেন? কারণ হারাম পেটে ঢুকলে ইবাদতে কোনো মূল লাগবেই না। মুফাসসির আযমে কোরআন সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনের একটি আয়াতের তাফসিরে উনি লিখছেন, যখন কোনো বান্দা একটি গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটি কালো দাগ হয়ে যায়। কি হয়? কালো রঙের একটি দাগ। ওই ব্যক্তি যদি সঙ্গে সঙ্গে তওবা করে নেয়, কালো দাগটা মুছে যায়। আর যদি তওবা না করে, ওই কালো দাগটা বাড়তে থাকে, পুরো অন্তরটা অন্ধকার হয়ে যায়। তখন তার আর কোনো কিছু লাগে না যে কোনটা ভালো কে কোনটা খারাপ, কোনো কিছুর ডিভাইড করতে পারে না, পার্থক্য করতে পারে না, তাকে সবগুলোই ভালো মনে হয়। তো এইটা হচ্ছে হারাম জিনিসের প্রভাব। সুতরাং আমাদের বুঝতে হবে বাপ, যে আমাদেরকে সুদ এবং হারাম এই সমস্ত কারবার থেকে সকলকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আমি কয়েকটি ব্যবসা বাণিজ্যের কথা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, যেটা বর্তমানে চলছে। এক ভাই 1 লক্ষ টাকা ধার করেছে। এগুলো সাধারণত সমস্ত বক্তারা বলে না, আমিও অনেক জায়গায় বলি না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, মাথায় রাখতে হবে। 1 লক্ষ টাকা ধার দিল, বললাম কি করলেন না, ধার দিলাম, উনি ব্যবসা করবেন, আর আপনি তার বদলে 1.5 লক্ষ টাকা নিলেন। যখন জিজ্ঞেস করা হয় এটা সুদ, এটা হারাম, তখন কি বলছেন? উই আর এ পার্টনার, আমরা তো এক অপরজনের পার্টনার। আরে ভাই, পার্টনার ওকে বলে না। পার্টনারের একটা বিবরণ আছে শরীয়তে, যেটাকে বলা হয় কিতাবুল মুশারাকা, মানে পার্টনারশিপ। একজন কিছু টাকা দিল, আর একজন কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। যা লাভ হবে, বেনিফিট হবে, দুইজনের মাধ্যমে ভাগ হবে, আর যা নোকসান হবে দুইজনের মধ্যে ভাগ হবে। এইটা হচ্ছে পার্টনারশিপ। আপনি 1 লাখ দিয়ে 1.5 লাখ নেবেন, এটা পার্টনারশিপ নয়। ইট ইজ নট হালাল, এটা হালাল নয়, এটা হারাম, এটা রিবা, এটা সুদ। তাহলে পার্টনারশিপ কাকে বলে? লাভ হলে যেমন দুইজন ভাগ করবেন, ক্ষতি হলেও দুইজনে ভাগ হবে। আপনি যদি 60% বেনিফিট নিচ্ছিলেন, আমি 40% বেনিফিট নিচ্ছিলাম, নোকসান হলে আপনারও 100 টাকা ক্ষতি হলে 60 টাকা আপনার ধরা হবে, আর 40 টাকা আমার বাদ যাবে। এইটা হচ্ছে জায়েজ পদ্ধতি, মাথায় রাখতে হবে। এইটাকে শরীয়তে বলা হয় কিতাবুল মুশারাকা। কি বলা হয়? কিতাবুল মুশারাকা। আর একটা কিতাবুল ইজারা। কি হয়? কিতাবুল ইজারা। এগুলো শরীয়তের ভাষা, যেগুলো মাদ্রাসায় পড়ানো হয়। আপনাদেরকে বাংলা ভাষায় আমি বোঝাচ্ছি, শোনেন। অনেক সময় কি হয়, একজন ব্যক্তি কাজ করলো আর আরেকজন পয়সা লাগালো, বলে ভাই আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, তুমি অমুক কাজটা করে দাও, যা লাভ হবে তার তোমাকে কিছুটা উপার্জন দেওয়া হবে, তাকে মেহনতের পয়সা দেওয়া হবে, আর আপনি টাকা লাগালেন। এটাকে বলা হয় কিতাবুল ইজারা। এটাকে উজরতের বিনিময়ে কাজ করা। অনেক সময় কি হয়, এইগুলোকে অনেকে বোঝে না, তো এইভাবে ব্যবসা করুন, জায়েজ। তো ব্যবসা বাণিজ্য, ইসলামিক ইকোনমিক্স, এটাকেও জানা একটা ইমানের ফরজ বিষয়, আবশ্যক বিষয়। কারণ মানুষ যদি হালাল হারাম
এইগুলো না বোঝে না চেনে মানুষের পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সে কখনোই বুঝতে পারবে না। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মুআমলাতটা সংক্ষিপ্ত ভাবে আপনারা বুঝতে পারলেন, বেশি ব্যাখ্যা করব না। মুআমলাত, যার মধ্যে ভয়ঙ্কর হচ্ছে সুদ, যেটাকে বন্ধ করতে হবে। এই সুদ সম্পর্কে বর্তমান পরিস্থিতি আপনারা সার্চ করে দেখে নেবেন, আমি বলতে চাই না, ইঙ্গিত দিয়ে যাচ্ছি। বর্তমান ভারত ফরেন কান্ট্রি থেকে কতগুলো ঋণ নিয়েছে জানেন? গুগলে সার্চ করে দেখবেন, পেয়ে যাবেন। কয়েক বিলিয়ন ধার হয়ে আছে। কি ধার হয়ে আছে? সুদ দিতে হবে আমাদের দেশকে। তো শুধু আমাদের মুসলিম সমাজ নয়, দেশের জন্য কত ক্ষতি, যে সুদ আদায় করতে করতে দেশ ফকির হয়ে যাবে। কয়েক বিলিয়ন টাকা নিয়ে আছে, গুগলে সার্চ করে দেখুন। 150টা দেশ পুরো পৃথিবীতে আছে। কয়টা? 150টা এমন কান্ট্রি আছে যারা ভিক্ষুক কান্ট্রি বলা হয়, মানে একদম ভিখারি হয়ে গেছে। কেন? সুদের কারণে। বিভিন্ন জায়গা থেকে, কান্ট্রি থেকে আপনার সুদ নিয়ে, ঋণ নিয়ে, ধার নিয়ে বসে আছে, এমন পরিস্থিতি যারা ভিখারি হয়ে গেছে। তো সুদে কারো কোনোদিন ভালাই হতে পারে না। তো